ওয়েলকাম টু রাতের ভূত। আজকের 51 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের গল্পটা অনেকদিন পরে দিচ্ছি কারণ আমি একটা সমস্যায় ছিলাম। তাহলে চলো মেন ঘটনায় আসি। আমার নাম অরুণ, বয়স এখন 35 হবে, কিন্তু আজ যে কাহিনী বলতে যাচ্ছি সেটা ঘটেছিল অনেক আগে, 2002 সালের শীতকালে। গল্পটা আমি শুনেছি আমার দাদুর মুখে, আর দাদুর গল্পের ভিতরে যে শীতল ভয় লুকিয়েছিল সেটা আজ আমার রক্ত হিম করে দেয়। দাদু ছিলেন খুবই গম্ভীর মানুষ, অতিরিক্ত কথা বলতেন না, কিন্তু মাঝে মাঝে যখন সন্ধ্যার লণ্ঠনের আলোয় বসতবাড়ির বারান্দার গল্প বলতেন তখন মনে হতো ওনার গলায় যেন অন্য এক সময়ের গন্ধ লুকিয়ে আছে। এক শীতের রাতে আমি দাদুকে জেদ করে বললাম, ভূতের গল্প বলুন। দাদু একটু চুপ করে বসে থাকলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন দাদুর মুখে শোনা কাহিনী। তখন আমার বয়স 18 কি 19 হবে। আমরা তখন বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে থাকতাম। চারদিক জঙ্গল, কাঁচা রাস্তা, আর সন্ধ্যার পর গ্রাম যেন ঘুমিয়ে পড়ত। বিদ্যুৎ তখন আমাদের গ্রামে আসেনি, লণ্ঠন বা কুপি আমাদের শেষ ভরসা। একদিন শীতের রাত, আমি আর আমার বন্ধু সমর বাজার থেকে বাড়ি ফিরছিলাম। বাজার থেকে গ্রামে ফিরতে লম্বা বাঁশবনের মধ্য দিয়ে বেরোতে হয়। লোকজন বলে ওই বাঁশবনের পাশে পুরনো একটা বাড়ি আছে, যেটা নাকি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। বাড়িটার মালিক নাকি পরিবারের সবাইকে হারিয়ে পাগল হয়ে গেছিল, তারপর কেউ তাকে দেখেনি। আমরা এসব কথায় কান দিতাম না, কিন্তু সেদিন যখন বাজার থেকে ফিরছিলাম তখন সময় হয়েছিল প্রায় রাত 10:30। শীতের হাওয়ায় হাড় কাঁপিয়ে দিচ্ছে, আর চারপাশে পাতা ঝরার শব্দ। বাঁশবনের কাছে এসে সমর হঠাৎ বলে উঠল, চল আজ ওই বাড়িটার সামনে দিয়ে যাই, দেখি কেমন। আমি বললাম, পাগল নাকি এই সময়? কিন্তু সমর বলল, তুই ভয় পাচ্ছিস, আমি তো আছি। আমরা গেলাম। বাড়িটার ফাটক ভাঙা, লোহার গেটটা একপাশে হিলে পড়েছে। ভিতরে একেবারে অন্ধকার, শুধু দূরে একটা জানালার কাঁচে চাঁদের আলো পড়ে স্নান ঝিলিক দিচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ ভিতর থেকে টিংটং করে একটা কলবেলের শব্দ এলো। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ নেই, আর সেই বাড়িটাই বহু বছর ধরে কেউ থাকে না। সমর আর আমি দুজনেই থমকে গেলাম। সমর ফিসফিস করে বলল, তুই শুনলি? আমি মাথা নাড়লাম, শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, এবার একদম স্পষ্ট, যেন কেউ গেটের ভিতরে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো বাতাসে কোনো লোহার অংশের শব্দ হচ্ছে। সাহস করে ফটকের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার সঙ্গে সঙ্গেই কেমন যেন বুকের ভিতরটা একদম ভারী হয়ে গেল। চারিদিকে নীরবতা, শুধু আমাদের পায়ের শব্দ। বাড়ির বারান্দায় উঠতে গিয়ে দেখি দরজাটা হাত খোলা, ঠান্ডা হাওয়া ভিতর থেকে বেরোচ্ছে, অদ্ভুত ঠান্ডা, যা বাইরে শীতের থেকেও অনেক বেশি কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। মেঝেতে ধুলো জমে আছে, মাকড়সার জাল ঝুলছে, কিন্তু ঠিক সামনের দেওয়ালে টাঙানো আছে একটা নতুন চকচকে কলবেল। আমি হতভম্ব হয়ে গেলাম। এই বাড়িটা যদি এত বছর ধরে ফাঁকা পড়ে থাকে তাহলে নতুন বেল এলো কোথা থেকে? ঠিক তখনই পিছন থেকে হঠাৎ আমরা দুজনেই ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু বেলের বোতামটা যেন একটু আগেই চাপা হয়েছিল, সেটা চোখে পড়ল। আমাদের গলা শুকিয়ে গেছে। সমর কেঁপে কেঁপে বলল, চল এখনই বেরিয়ে যাই। আমরা ফিরতে যাচ্ছি। ঠিক তখনই বারান্দার বাইরে পায়ের শব্দ। ধীরে ধীরে কেউ হেঁটে আসছে, কিন্তু শব্দের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। শব্দটা
আমাদের ফটকের দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। আমরা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমাদের ঘুরে আসার অপেক্ষা করছে। আমি সাহস করে বারান্দা থেকে উঁকি দিলাম। করিডোরের শেষ প্রান্তে চাঁদের আলো একটা লম্বা ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ দেখা যায় না। ছায়াটা ধীরে ধীরে একদম দাঁড়িয়ে আছে, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ আবার সেই শব্দ। এইবার শব্দটা একেবারে আমাদের কানের পাশে, কিন্তু আমরা তখন বারান্দায় দাঁড়িয়ে আর বেলটা দেওয়ালের ওপাশে। আমরা দাঁড়ালাম না, দৌড়ে ফটক পার হয়ে গ্রামের রাস্তায় এসে থামলাম। সমরের বুক ধড়ফড় করছে, আমারও হাত পা কাঁপছে। ফিরে তাকিয়ে দেখি বাড়িটার ভিতরের জানালায় এক ঝলক আলো, যেন কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর সে আলোটা নিভে গেল। দাদু বললেন সেদিনের পর তিনি আর কখনো ওই বাঁশবনের পাশে রাতের বেলা যাননি। গ্রামে আজও কেউ ওই বাড়ির কাছে যেতে চান না, কারণ নাকি শীতের রাতে এখনো টিংটং শব্দ শোনা যায়। দাদুর চোখে সেই গল্প বলার সময় এমন এক ধরনের গভীরতা ছিল, যেন মনে হচ্ছিল ওটা বানানো নয়। আমি যতবার মনে করি মনে হয় যদি ওটা সত্যি হয় তাহলে ওই কলবেলটা কে বাজালো। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। ধন্যবাদ।